অনেকেই দেখা যায় একদিনে ৪টা ৫টা রিলস ছাড়ে, আবার পোস্ট ছাড়ে, অনেকগুলো পোস্ট ছাড়ে, আবার বড় ভিডিও ছাড়ে। আজকে ছেড়েছে দেখা যায় ৫টা ৬টা রিলস সময় পেয়েছে ছেড়েছে। তো কালকে যখন দেখা যাবে ব্যস্ত হয়ে যাবে তখন দেখা যাবে ১টা ২টা রিলস ছেড়েছে। আবার আজকে ধরেন পোস্ট করেছে মানে সময় আছে তো সেই দেখে পোস্ট করেছে একসাথে ৩টা ৪টা ৫টা। তো কালকে দেখা যাবে সময় হবে না বা ব্যস্ত হয়ে যাবে, অন্যান্য কাজ থাকবে, তো তখন দেখা যাবে একদমই মানে ছাড়তে পারবে না বা ১টা ২টা ছেড়েছে। দেখেন ফেসবুকের এইখানে হচ্ছে আপনারা বেশি ছাড়তে পারবেন, মানে প্রতিদিন যে রকমের ছাড়েন ভিডিও, তো সেটার থেকে আপনি চাইলে বেশি ছাড়তে পারবেন, কিন্তু আপনি কিন্তু কখনোই কম ছাড়তে পারবেন না। তাই ফেসবুকে কি ছাড়ছেন কি না ছাড়ছেন সেটা কিন্তু অবশ্যই হিসাব করে ছাড়বেন। কারণ হচ্ছে আমরা মানুষ, আমরা তো আসলে কোনো মেশিন না যে এটা একসাথে দেখা যাবে ৪টা ৫টা প্রতিদিন রিলস করা, সেটা কিন্তু কখনোই মানে সম্ভব যারা একদমই কোনো কাজ করে না, একদমই শুধুমাত্র ফেসবুকই জব করে, তাদের ক্ষেত্রে একটু কষ্ট হলেও সম্ভব। কিন্তু ফেসবুকের পাশাপাশি যারা দেখা যায় অন্যান্য জব করে বা অন্যান্য সেক্টরে আছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু একটু কঠিনই হয়ে যায়। আর যখন আপনি সময় মতো দেখা যায় আজকে আপনি রিলস ছেড়েছেন ৫টা, কালকে যখন ২টা ছাড়বেন তখনই কিন্তু সমস্যাটা হয়ে যাবে। কারণ ফেসবুক টোটাল ২৮ দিনের হিসাব করবে। গত ২৮ দিনে আপনি কি ছেড়েছেন, কতটা ছেড়েছেন, কতটা অ্যাক্টিভ ছিলেন, মানে এটা কিন্তু ফেসবুক দেখাবে। তো গত ২৮ দিনে যদি এরকমের হয়ে থাকে যে আপনি ৪টা ৫টা করে প্রতিদিন রিলস ছেড়েছেন, পোস্ট করেছেন, আপনার হাতে সময় ছিল তো সেই জন্য তো আজকে ব্যস্ত হয়ে গিয়েছেন, আজকে আর পারছেন না। তো এই পারছেন না এটা তো আর ফেসবুক দেখবে না যে কেন পারছেন না বা আপনার একটা অসুবিধাই হতে পারে, তো সেটা তো ফেসবুক দেখবে না। তো ফেসবুক কিন্তু আপনাকে অ্যাক্টিভ না তো সেই হিসাবে গণ্য করবে তারা। সরাসরি মানে এটা বলে দিবে যে আপনি অ্যাক্টিভ ছিলেন না। তাই ফেসবুকে কাজ করতে হলে আপনাকে অবশ্যই 100% হিসাব করে কাজ করতে হবে। প্রতিদিন একটা ফিক্সড টাইম আপনি হিসাব করবেন বা আপনি ধরে রাখবেন, এই টাইমটায় আপনি রিলস ছাড়বেন, এই টাইমটায় আপনি বড় ভিডিও ছাড়বেন, এই টাইমটায় আপনি ছোট ভিডিও ছাড়বেন। সপ্তাহে দেখা যায় প্রতিদিন যদি আপনি বড় ভিডিও ছাড়তে যান তো সেটাও কিন্তু একটু কঠিন হয়ে যায়। তো সপ্তাহে আপনি কয়টা বড় ভিডিও মেক করবেন, তো সেটার একটা টোটাল ক্যালকুলেট হিসাব কিন্তু আপনারা করতে পারেন। তারপরে একটা টাইম নির্ধারণ করতে পারেন যে এই সময় আমরা রিলস ছাড়বো আর এই সময় আমরা পোস্ট ছাড়বো, এবং প্রতিদিন কিন্তু শিডিউলের আকারে আপনারা এই পোস্টগুলো করতে পারেন। দেখা যায় আমরা যদি নিজেরা যদি এটা ছাড়তে যাই তখন কিন্তু সঠিক টাইম মেনটেনটা হয় না। তো যদি আমরা শিডিউল করে রাখি সেটা কিন্তু সঠিকভাবে টাইম মেনটেন হয়ে যাবে এবং ফেসবুক নিজে থেকেই এই শিডিউল আকারে আপনাদের যে কোনো পোস্ট পাবলিশ করে দিবে। তো সব কিছু আসলে টাইম মেনটেন করে করতে হবে। আর ফেসবুকে বেশি দেওয়া যাবে, কিন্তু যখনই আপনি কম দিতে যাবেন তখনই কিন্তু আপনাকে অ্যাক্টিভ না এটাই শো করবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আপনি যদি আমার ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই সমাপ্তি।